বিশ্বের সেরা ফাইটার জেটগুলিও ব্যর্থ হতে পারে, পাইলটরা তাদের বিমান বাঁচাতে সক্ষম না হতে পারে, কিন্তু তারা নিরাপদে একটি ফাইটার জেট থেকে বেরিয়ে আসতে পারে এবং ইজেকশন সিটের সাহায্যে নির্দিষ্ট দুর্ঘটনা এড়াতে পারে। ইজেকশন যেভাবে কাজ করে, পাইলটরা ট্রিগার টানে এবং সরাসরি বিধ্বস্ত বিমানটি থেকে তুলে নেওয়া হয়। স্বয়ংক্রিয়ভাবে একটি প্যারাশুট স্থাপন করে যা পাইলটদের নিরাপদে নিচে নামিয়ে আনে। পুরো প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। একটি ইজেকশন সিটের প্রধান উপাদান ক্যাটাপল্ট, রকেট, রেস্টেস্টস এবং প্যারাশুট। একটি নির্দিষ্ট ক্রমানুসারে ট্রিগার চাপতে হয়। একটি সময় পর একজন ক্রু সদস্য যখন একটি হ্যান্ডেল ব্যবহার করে ইজেকশন প্রক্রিয়াটি ট্রিগার করে, তখন ওই পাইলট অনেক সমস্যায় পড়তে পারে। ট্রিগার টানার পরে একটি বৈদ্যুতিক পালস পাঠায় যা থাস্টারকে উড়িয়ে নিয়ে যায়, তারপর ক্যানোপি আনলক করার সংকেত দেয়। তারপর এটিকে উপরে এবং বাইরে এয়ার স্ট্রিমের মধ্যে ঘুরিয়ে দেয় বা এটিকে প্লেন থেকে উড়িয়ে দেয়। প্রায় একই সময়ে একটি বিস্ফোরক কার্তুজ সেটের ক্যাটাপল্ট গানটি চালু করে। একটি আন্ডার সিট রকেট মোটরের সাহায্যে বাতাসে উড়িয়ে নিয়ে যায়। একটি লেগ রেস্টেড সিস্টেম থাকে যা তাদের পা ধ্বংসাবশেষ থেকে রক্ষা করার জন্য নিযুক্ত থাকে। সেন্সরগুলি বিমানের গতি এবং পরিবেষ্টিত বায়ুচাপ পরিমাপ করে। উচ্চ গতিতে উড়ে যাওয়া বিমানের জন্য কখন প্যারাশুট স্থাপন করতে হবে তা নির্ধারণ করে এবং পাইলটকে যত তাড়াতাড়ি সম্ভব ঘন বাতাসে নামানোর জন্য মূল প্যারাশুট খোলার বিলম্ব হয়, তাই তার পরিবর্তে একটি ড্রপ নামক ছোট শুট মোতায়েন করা হয় যাতে অবতরণের হার কমিয়ে দেয় এবং গতি স্থিতিশীল করে, যাতে এটি গড়িয়ে না পড়ে এবং খুলে না যায়। কম গতিতে বা কম উচ্চতায় এটি মারাত্মক হতে পারে। এখানে প্রধান প্যারাশুটটি আরো দ্রুত খুলতে হয়। প্যারাশুটটি স্থাপন করার পরে একটি সিট বিভাজন মোটরে আগুন ধরে যায় এবং সিটটি উপরে উঠে যায়, আর পাইলটকে একটি স্বাভাবিক প্যারাশুট অবতরণের ব্যবস্থা করে দেয়। বিমান শরীরকে প্রচুর পরিমাণে শক্তির অধীনে রাখে, তাই ইঞ্জিনিয়ারদের ভারসাম্য বজায় রাখতে হয়। জি ফোর্স পাইলটদের ক্যাটাপল্টের মতো ইজেকশন সহ্য করতে হয়। যদি সঠিক গতিতে ঘটাতে হয়, এটি খুব দ্রুত ঘটে। যখন একজন পাইলট ইজেক্ট লিভার টানে, প্রতিবারই পাইলটদের মেরুদণ্ডে মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে, যেখানে তাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা 3 জনের মধ্যে একজনের থাকে এবং পরবর্তীতে 20 থেকে 30% পর্যন্ত হয়। ইজেকশন আসনগুলি পূর্ববর্তী নকশাগুলি কেবলমাত্র ন্যূনতম উচ্চতা এবং বায়ুর উপর নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। স্পিড থ্রেশহোল্ড নতুন ইজেকশন সিট ডিজাইনগুলি নিষ্কাশনকে নিম্ন উচ্চতা এবং কম গতিতেও ঘটায়। ইজেকশনের সময় মেরুদণ্ডে আঘাতের ঝুঁকি হ্রাস করে। ইজেকশন সিটের ব্যবহার সর্বদা একটি শেষ অবলম্বন হয় যখন পাইলটরা তাদের ক্ষতিগ্রস্ত বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটি জেট উড়ানো অবিশ্বাস্যভাবে বিপজ্জনক হতে পারে, কাজটি যেমন করা হয়, তাই আমাদের আরো নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার, যেমন ইজেকশন সিট। ইজেকশন সিট যখন সবচেয়ে খারাপ সময় আসে আপনার জন্য, তখন এটি ব্যবহার করে প্রাণ বাঁচায়।